তো তাফসীর করতে 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 দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় জায়গা লেখা? 4 জায়গা। ইহুদি পণ্ডিত চিন্তা করলো যে আমার নবীর কিতাবে অন্য নবীর নাম, আস্তে করে উনি কেটে দিলেন, 4 জায়গা কাটলেন। পরের দিন আবার তাওরাত পড়তে গেছে, পরের দিন তাওরাত শরীফ পড়তে যাওয়ার পরে দেখে 4 জায়গায় কেটেছিল, আজকে 8 জায়গায় নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, হায় হায়, 4 জায়গা থেকে কাটলাম, আজকে 8 জায়গায় হলো। উনি 8 জায়গায় কেটে দিলেন। পরের দিন তিনি তাওরাত শরীফ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখে 12 জায়গায় আমার নবীর নাম লেখা। ইহুদি আবার চিন্তা করলেন, এইভাবে যদি নাম কাটতে থাকে তাহলে পুরা তাওরাতে ওই নবীর নাম লেখা হয়ে যাবে। ইহুদির চিন্তা এসে গেল, হায় হায়, এই নবী আমার কে? এই নবীর খোঁজ নেওয়া লাগবে। খুঁজতে খুঁজতে শহরে আসছে। শহরে আসার পরে জানতে পারলেন তিনি আখিরি নবী। লোকজন বলল, তুমি তার কাছে যেও না, তিনি অত্যন্ত বড় জাদুকর, তার কাছে যে যায় সে মোহিত হয়ে যায়। তিনি বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ইহুদি রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে আসার পরে 250 বছরের হায়াতপ্রাপ্ত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। উনি ইরানি বংশোদ্ভূত ছিলেন, ইরান দেশের মানুষ, এই জন্য ওনাকে ফারসি বলা হতো। হযরত সালমান ফারসি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, চুল দাড়িগুলি তার শুভ্র সাদা ছিল, চেহারা অত্যন্ত চমৎকার নুরানি চেহারার অধিকারী ছিলেন। খুব সুন্দর চেহারা দেখে পাদ্রী মনে করছে উনি আখিরি নবী। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালমান ফারসি বললেন, না হে, আমি নবী না, কিন্তু আমি নবীর সাহাবী। একসাথে কোন আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করে, সাহাবী যদি এত সুন্দর হয় তো না জানি নবী কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সালমান ফারসি বলল, তুমি কেন রাসূলকে খোঁজো? বলে, আমি তাওরাতের মধ্যে 4 জায়গায় নবীর নাম কাটছিলাম, আমি তাওরাতের আলেম, আমি ইহুদিদের ধর্মগুরু, আমি পাদ্রী। 4 জায়গা কাটার পরে 8 জায়গা লেখা দেখলাম, এখানেও কাটলাম, এরপরে 12 জায়গা লেখা দেখছি। চিন্তা করলাম, এইভাবে যদি কাটতে দেখি পুরো তাওরাতে নবীর নাম আসলে, আমি এই নবীকে খোঁজার জন্য বের হয়ে আসছি, বলো নবী কোথায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি বলি আল্লাহর নবী আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি, কবরস্থ করেছি, রওজা শরীফে তাকে ঘুম পাড়িয়েছি, এই কথা বললে সে যদি চলে যায় তাহলে তার আর ঈমান কখনো নসিব হবে না। সালমান ফারসি বলেন, আসো তাহলে মসজিদে নববীতে চলো, যেখানে রাসূল আছে। রাসূল করিম তো মসজিদে নববীতেই রওজা শরীফে আসে, তিনি আর মিথ্যা বলেন নাই, যে রাসূল যেখানে আছে তুমি সেখানেই চলো। খুশি মনে পাদ্রী এসে দেখতেছে মসজিদে নববীর মধ্যে অনেক মানুষ বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা, আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এক জামাত সাহাবী আল্লাহ রাসূলের মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সালমান ফারসি ভিতরে ঢুকাইলেন। ইহুদি পণ্ডিত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে তখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, কে গো তুমি? আমাদের দুঃখের মাত্রা বাড়াই দিলা, আমাদের স্মৃতি পটে তার নাম স্মরণ করাই দিলাম। কে তুমি? বলে, আমি পাদ্রী, সুদূর সিরিয়া থেকে এসেছি, আমি আপনাদের মেহমান। আপনি কখনো মদিনাতে? আমি আর কোনোদিন আসি নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ বুঝতে পারছি তুমি নতুন আসছো। বলে, তোমাদের মধ্যে বলো রাসূল কারীম কে? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর বান্দা, আমাদের নবী আজ 3 দিন আগে ইন্তেকাল করেছেন। বলো তুমি কেন রাসূলের কাছে আসছো?
ইহুদি ডাক দিয়ে বলল, আবু বকর, সাহাবী রাসূলগণ, তাওরাত শরীফের ভিতরে আমি 4 জায়গায় নবীর নাম লেখা দেখেছি, 4 জায়গা থেকে কেটে দিলাম, 8 জায়গা লেখা দেখলাম, 8 জায়গা কাটলাম, 12 জায়গায় লেখা দেখলাম। এরপর আমি এই রসুলকে খোঁজার জন্য মদিনায় আসছি, বলো আমাদের রসুল কোন জায়গায় আসে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পাদ্রী গো, আমাদের নবী 3 দিন আগে ইন্তেকাল করেছেন, এই তো তিনার রওজা শরীফ, ওনাকে ওইখানেই দাফন আমরা করে রেখেছি। পাদ্রী আল্লাহর নবীর রওজার পাশে যে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তালাশে এখানে এসেছি কালেমা পড়ার জন্য আপনার জবানে, কিন্তু নবী আমার নসিব হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার পাশে বসে আছি, আল্লাহ তোমার এই রসুল এবং তুমি আল্লাহ তোমার আখিরি নবীর উপর আমি সাক্ষ্য দিলাম, যদি এই রসুল সত্য হয় তাহলে আমি পথে দুনিয়াতে আর বাঁচতে চাই না, এই নবীর রওজার পাশে আমি ইন্তেকাল হতে চাই। আল্লাহ তোমার কালেমা এবং এই নবী আখিরি নবী যদি হয় তাহলে এক্ষুনি তুমি আমাকে তোমার দরবারে নিয়ে চলে যাও। সালমান ফারসি বলতেছেন, আমি দেখলাম তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহ রসুলের রওজা মোবারকের পাশে ইন্তেকাল হয়ে গেল। সালমান ফারসি বললেন, এরপরে আমরা তার মদিনাতে দাফন কাফন করলাম, জান্নাতুল বাকিতে তার কবরস্থ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্যে, যিনি অনেক মানুষের ভিড়ে আজকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে বসিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে আরো বড় শুকরিয়া হচ্ছে, পৃথিবীতে 1,24,000 নবী রসুল চলে গেছে। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহের শারহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000 নবী রসুল পৃথিবী থেকে গত হয়েছেন। প্রিয় উপস্থিতি, তো মতান্তর যাই হোক, 1,24,000ই আমরা ধরলাম। তো 1,24,000 নবী রসুল যদি পৃথিবী থেকে গত হয়ে যান, আল্লাহর দরবারে তিরোধানে আল্লাহর সান্নিধ্যে তারা চলে যান, 1 বছর অন্তর অন্তর যদি এক একজন নবী দুনিয়াতে আসে, তাহলে মানব জাতির বয়স মিনিমাম 1,24,000 বছর। সুবহানাল্লাহ, ঠিক আছে না? মিনিমাম 1,24,000 বছর মানব জাতির বয়স। আর যদি 2,24,000 নবী রসুল ধরেন, তাহলে 2,24,000 বছর মানব জাতির বয়স। আমরা 1,24,000 বছরই ধরলাম এই মানব জাতির বয়স। কিন্তু কিয়ামতের তুলনায় কতটুকু? আল্লাহ কোরআনে বললেন, তারুজুল মালাইকাতুর রূহ, যেই দিন রূহগুলি আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। ফিহা ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, সেই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে 1,24,000 বছর যদি মানব জাতির বয়স হয়, তাহলে কিয়ামতের তুলনায় মাত্র 2.5 দিন। কিয়ামতের তুলনায় কত দিন? 2.5 দিন, মাত্র 2.5 দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামতের তুলনায় কত দিন? 2.5 দিন। কিয়ামতের একদিনের তুলনায় 2.5 দিন। কিয়ামতের মাঠের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করেন, এই
1,24,000 বছরে অথবা 2.5 লক্ষ বছরে পৃথিবী থেকে কোটি কোটি মানুষ কবরে চলে গেছে। সবাই কি ঈমান নিয়ে যেতে পারছে? পৃথিবী থেকে 10,500 ধর্ম বিলীন হয়ে গেছে। বুঝতে পারতেছেন কত হাজার ধর্ম? 10,500 ধর্ম। বর্তমানে রানিং আছে প্রায় 250-300 ধর্ম পৃথিবীতে রানিং আছে। 3,500-এর মতো ভাষাভাষী আছে। মানুষ আছে 800 কোটি, বর্তমান রানিং 800 কোটি। এই 1,24,000 বছরে অনেক বড় বড় জ্ঞানী, দার্শনিক, রাজা, ধীরাজ, মহারাজা, আমির, ওমরা কবরে চলে গেছে। আচ্ছা বলেন, মুসলিম হিসেবে 3 টুকরো কাফনের বেশি কি কিছু পাইছে? 3.5 হাত জমিনের উপরে কি কিছু বরাদ্দ হয়েছে? শেষ। এতটুকুন বুঝলে আমার 3.5 ঘন্টার ওয়াজ শেষ। আবার বলি, আপনি যদি 1000 বছরও পৃথিবীতে বাঁচেন তাহলে 3 টুকরো কাফন। আপনি যদি সারা পৃথিবীর মালিক হন তাও 3 টুকরো কাফন। আপনি সারা পৃথিবীর জমিনের মালিকও যদি আল্লাহ আপনারা বানায় তাও 3.5 হাত বরাদ্দ। 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। যদি বুঝে থাকেন তাহলে ওয়াজ আমার শেষ। তাহলে 2টা জিনিস আপনাকে কবরে নিতেই হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এর বাহিরে আর কিছু নেওয়ার সুযোগ আমাদের নাই। এখন ঈমান কিভাবে নিবেন? খ্রিস্টানরা বলে আমরাও সত্যের উপরে, ইহুদিরা বলে আমরাও সত্যের উপরে, যারা সনাতনী হিন্দু তারাও বলে আমরাও সত্যের উপরে, যারা মাজুসি আগুনের পূজা করে তারাও বলে আমরাও সত্যের উপরে, যারা পৃথিবীতে এই শিখ ধর্মের তারাও বলে আমরাও সত্যের উপরে। পৃথিবীতে সবাই সবাইকে সত্যের উপরে দাবি করে। আমরা মুসলমানরাও বলি আমরা সত্যের উপরে। আমরা সবাই বলি আমরা সত্যের উপরে। আসলে সত্য কারা? এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার। শুধু এতটুকুন বলি, বলেন তো আমাদের রসুলের জীবনে কি কোনো ভুল আছে? একসাথে বলতে হবে, জোরে বলেন। উনি নির্ভুল। কথা ঠিক আছে? জোরে বলেন উনি নির্ভুল। আবার জোরে বলেন নির্ভুল। কোনো ভুল নাই, কোনো মেসাল নাই, ওনার সাথে কোনো উপমা নাই। ওনাকে নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে অনেক ঝগড়া। কি কথা ঠিক আছে না ভাই? আপনার সাথে আমার তফাৎ কিন্তু জমি নিয়ে না। কথা ঠিক আছে না? আত্মীয়তাও নিয়ে না। আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু রক্তের না, রুহের সম্পর্ক, ইমানি সম্পর্ক। যে ইমানি সম্পর্কের কারণে আপনারা কিন্তু এখানে বসে গেছেন। আপনারা আমাকে দাওয়াত করছেন। আপনি এক দরবারের, আমি আরেক দরবারের। আপনি এক মসলকের, কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ নিজামিয়া, কেউ উসমানিয়া। ঠিক আছে না? কিন্তু আমাদের ঈমান, আকীদা এক। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব ওলিরাই রসুলকে খুশি করা ছাড়া কোনো ওলি হইতে পারে নাই। এই কথা কি আপনারা মানবেন? একমত কিনা? কোন ওলি আল্লাহ রসুলের গুলামি ছাড়া ওলি হতে পারে না। আবার বলি, কোন ওলি নবীজির গুলামি ছাড়া ওলি হতে পারে না। কোন ওলি নবীর গুলামি ছাড়া ওলি হতে পারে না। এবার বুঝে নেন, সব ওলিরাই নবীর গোলাম। সুবহানাল্লাহ। কি কথা বল না কেন? সব ওলিরা কার গোলাম? নবীর গোলাম। রসুল পাইয়া আল্লাহ পাইছে তারা। হিসাব সহজ। কথা ঠিক আছে কিনা? এখন আপনাদেরকে আরেকটু বোঝাই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। উনি আল্লাহ আগে চিনছে না আগে রসুল চিনছে?
আগে রসুল চিনছে, কারণ রসুল চিনে তারা আল্লাহ চিনছে। এজন্যই আল্লাহ কোরআনে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতেই চাও। কাকে ভালোবাসতে চাও? একসাথে বলেন, আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আমরা তো সব শেষে আল্লাহকে খুশি করতে চাই, কথা ঠিক আছে না? আমাদের সবকিছু কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য, এতে কোনো সন্দেহ। আমাদের সব পরিশেষ সন্তুষ্টি কার হতে হবে? আল্লাহর জন্য। তা আল্লাহ বলে দিলেন, যদি আমার সন্তুষ্টি পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে খুশি করতে চাও, আমাকে পাইতে চাও, আমার রাজামন্দি নিতে চাও, আমি আল্লাহর সিল মোহর পেতে চাও, আমার সন্তুষ্টি নিতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পাইতে চাও, আমার আখিরাতে জান্নাতের অধিবাসী হতে চাও, কিয়ামতে আমার সন্তুষ্টি তোমরা নিতে চাও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে যদি আসতে চাও, ইরজিই, আমি আল্লাহর দিকে যদি আসতে চাও, আমার সন্তুষ্টির দিকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের অধিবাসী যদি হইতে চাও, শোনো বন্ধু আমার, মেহবুব আমার, হাবিব আমার, আপনার উম্মতকে জানায় দেন, তারা যেন আপনি নবীকে আগে খুশি করে, ভালোবাসে এবং আপনার ইত্তেবা গোলামি করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূত্র কি কঠিন না সহজ? একসাথে বলেন, সহজ। a স্কয়ার প্লাস b স্কয়ার। আল্লাহ চাও, নবী পাও। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে, এর বিকল্প কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। হিসাব সহজ, একবারে সহজ হিসাব, হিসাব কঠিন না। আর কে তল্লাবাস করলেন, من يطع الرسول فقد أطاع الله নবীজি প্যারা মেহবুব আমার, আপনি বলেন, আপনি রসুলের গোলামি হইলে, ইত্তেবা হইলে, অনুসরণ হইলে আমি আল্লাহর অনুসরণ ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন রসুলের ভুল আছে? একসাথে বলেন, নবীর ভুল ধরলে ভুল ধরা হয় কার? আল্লাহ। আল্লাহর। সেই হিসাব সহজ। রসুলকে খুশি করলে খুশি হয় কার? আল্লাহ। নবীকে বেজার করলে বেজার হয় কার? আল্লাহ। রসুলকে, নবীজির তাজিমকে অস্বীকার করলে আল্লাহর তাজিমকে অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? কারণ রসুলের ইজ্জতের সাথে আল্লাহর ইজ্জত জড়ানো, কথা ঠিক কিনা? নবীর খুশির সাথে আল্লাহর খুশি জড়ানো, রসুলের ইত্তেবার সাথে আল্লাহর ইত্তেবা জড়ানো। আল্লাহু আকবার। হিসাব কি আমাদের না আল্লাহর? বক্তব্য কি আমাদের না আল্লাহর? এখন আপনি মানলে ইমানদার, না মানলে কাফের। কি কথা কর না কেন? ঠিক আছে কিনা? আল্লাহর কোরআন অস্বীকার করলে কি সে আর মুসলমান থাকে? সে আর মুসলমান থাকে? যে মানে সে ইমানদার, যে মানে না ইমানদার না। হিসাব সহজ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। হিসাব আমাদের সহজ, আমার হিসাব না। হিসাব আমার রবের হিসাব, আমার আল্লাহর হিসাব। শুধু এইখানে শেষ হয় নাই। কোরআন শরীফে আমার আল্লাহ 40টি স্থানে আল্লাহর নামের পরে আমার রসুলের নাম মুবারক আমার আল্লাহ লিখেছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কত জায়গা লিখছেন? 40 জায়গা। এইখানে রাখলাম, একটা ঘটনা শোনাই। আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন এই মুহূর্তটা বা এর কিছুদিন আগে সিরিয়ার এক ইহুদি পাদ্রী, তার আদত ছিল সে প্রত্যেক দিন
তার গির্জার মধ্যে বসে সন্ধ্যাকালীন সময়ে তাওরাত কিতাব খুলে ইহুদিদেরকে নসিহত করত, তাফসীর শুনাইতো। কোন কিতাব? তাওরাত। আমরা যেমন কোরআন শরীফ খুলে অনেক সময় তাফসীর করি, তোরই তাওরাত খুলে তাফসীর করত। তো তাফসীর করতে 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 দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় জায়গা লেখা? 4 জায়গা। ইহুদি পণ্ডিত চিন্তা করলো যে আমার নবীর কিতাবে অন্য নবীর নাম, আস্তে করে উনি কেটে দিলেন, 4 জায়গা কাটলেন। পরের দিন আবার তাওরাত পড়তে গেছে, পরের দিন তাওরাত শরীফ পড়তে যাওয়ার পরে দেখে 4 জায়গায় কেটেছিল, আজকে 8 জায়গায় নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, হায় হায়, 4 জায়গা থেকে কাটলাম, আজকে 8 জায়গায় হলো। উনি 8 জায়গায় কেটে দিলেন। পরের দিন তিনি তাওরাত শরীফ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখে 12 জায়গায় আমার নবীর নাম লেখা। ইহুদি আবার চিন্তা করলেন, এইভাবে যদি নাম কাটতে থাকে তাহলে পুরা তাওরাতে ওই নবীর নাম লেখা হয়ে যাবে। ইহুদির চিন্তা এসে গেল, হায় হায়, এই নবী আমার কে? এই নবীর খোঁজ নেওয়া লাগবে। খুঁজতে খুঁজতে শহরে আসছে। শহরে আসার পরে জানতে পারলেন তিনি আখিরি নবী। লোকজন বলল, তুমি তার কাছে যেও না, তিনি অত্যন্ত বড় জাদুকর, তার কাছে যে যায় সে মোহিত হয়ে যায়। তিনি বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ইহুদি রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে আসার পরে 250 বছরের হায়াতপ্রাপ্ত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। উনি ইরানি বংশোদ্ভূত ছিলেন, ইরান দেশের মানুষ, এই জন্য ওনাকে ফারসি বলা হতো। হযরত সালমান ফারসি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, চুল দাড়িগুলি তার শুভ্র সাদা ছিল, চেহারা অত্যন্ত চমৎকার নুরানি চেহারার অধিকারী ছিলেন। খুব সুন্দর চেহারা দেখে পাদ্রী মনে করছে উনি আখিরি নবী। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালমান ফারসি বললেন, না হে, আমি নবী না, কিন্তু আমি নবীর সাহাবী। একসাথে কোন আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করে, সাহাবী যদি এত সুন্দর হয় তো না জানি নবী কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সালমান ফারসি বলল, তুমি কেন রাসূলকে খোঁজো? বলে, আমি তাওরাতের মধ্যে 4 জায়গায় নবীর নাম কাটছিলাম, আমি তাওরাতের আলেম, আমি ইহুদিদের ধর্মগুরু, আমি পাদ্রী। 4 জায়গা কাটার পরে 8 জায়গা লেখা দেখলাম, এখানেও কাটলাম, এরপরে 12 জায়গা লেখা দেখছি। চিন্তা করলাম, এইভাবে যদি কাটতে দেখি পুরো তাওরাতেই নবীর নাম আসলে, আমি এই নবীকে খোঁজার জন্য বের হয়ে আসছি, বলো নবী কোথায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি বলি আল্লাহ নবী আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি, কবরস্থ করেছি, রওজা শরীফে তাকে ঘুম পাড়িয়েছি, এই কথা বললে সে যদি চলে যায় তাহলে তার আর ঈমান কখনো নসিব হবে না। সালমান ফারসি বলেন, আসো তাহলে মসজিদে নববীতে চলো, যেখানে রাসূল আছে। রাসূল করিম তো মসজিদ নববীতেই রওজা শরীফে আসে, তিনি আর মিথ্যা বলেন নাই যে রাসূল যেখানে আছে তুমি সেখানেই চলো। খুশি মনে পাদ্রী এসে দেখতেছে মসজিদে নববীর মধ্যে অনেক মানুষ বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা, আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এক জামাত সাহাবী আল্লাহ রাসূলের মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সালমান ফারসি ভিতরে ঢুকাইলেন, ইহুদি পণ্ডিত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে তখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, কে গো তুমি? আমাদের দুঃখের মাত্রা বাড়াই দিলা, আমাদের স্মৃতি পটে তার নাম স্মরণ করাই দিলাম। কে তুমি? বলে, আমি পাদ্রী, সুদূর সিরিয়া থেকে এসেছি,
আমি আপনাদের মেহমান, আপনি কখনো মদিনাতে আমি আর কোনোদিন আসি নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ বুঝতে পারছি তুমি নতুন আসছো। বলে তোমাদের মধ্যে বলো রাসূল কারীম কে? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আল্লাহর বান্দা, আমাদের নবী আজ 3 দিন আগে ইন্তেকাল করেছেন। বলো তুমি কেন রাসূলের কাছে আসছো? ইহুদি রাখতে বলল, আবু বকর সাহাবী রাসূলগণ, তাওরাত শরীফের ভিতরে আমি 4 জায়গায় নবীর নাম লেখা দেখেছি, 4 জায়গা থেকে কেটে দিলাম, 8 জায়গা লেখা দেখলাম, 8 জায়গা কাটলাম, 12 জায়গায় লেখা দেখলাম। এরপর আমি এই রাসূলকে খোঁজার জন্য মদিনায় আসছি, বলো আমাদের রাসূল কোন জায়গায় আসে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পাদ্রী গো, আমাদের নবী 3 দিন আগে ইন্তেকাল করেছেন, এই তো তিনার রওজা শরীফ, ওনাকে ওইখানেই দাফন আমরা করে রেখেছি। পাদ্রী আল্লাহর নবীর রওজার পাশে যে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তালাশে এখানে এসেছি কালেমা পড়ার জন্য আপনার জবানে, কিন্তু নবী আমার নসিব হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার পাশে বসে আছি, আল্লাহ তোমার এই রাসূল এবং তুমি আল্লাহ তোমার আখিরি নবীর উপর আমি সাক্ষ্য দিলাম, যদি এই রাসূল সত্য হয় তাহলে আমি পথে দুনিয়াতে আর বসতে চাই না, এই নবীর রওজার পাশে আমি ইন্তেকাল হতে চাই। আল্লাহ তোমার কালেমা এবং এই নবী আখিরি নবী যদি হয় তাহলে এক্ষুনি তুমি আমাকে তোমার দরবারে নিয়ে চলে যাও। সালমান ফারসি বলতেছেন, আমি দেখলাম তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহর রাসূলের রওজা মোবারকের পাশে ইন্তেকাল হয়ে গেল। সালমান ফারসি বললেন, এরপরে আমরা তার মদিনাতে দাফন কাফন করলাম, জান্নাতুল বাকিতে তার কবরস্থ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাসূল সত্য, লা শাকা লা রাইবা, কোনো সন্দেহ নাই। আমাদের দিন যে সত্য তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের নবী। কথা কোন ঠিক না ঠিক? জীবনে যারা আইব নাই, ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, এজন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দে তিনি বলতেন, ইন্নাকা উলিতা মুবাররান, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশাদ। ইন্নাকা উলিতা মুবাররান, ওগো নবীজি আপনি দুনিয়াতে আসছেন, মিন কুল্লি আইব, আপনি সমস্ত ত্রুটি মুক্ত, আইব মুক্ত, দোষ মুক্ত, খাতা মুক্ত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার জীবনে কোনো ভুল নাই, জোরে বলেন ভুল নাই। এখন কেউ যদি বলে যে রাসূলের ভুল ছিল, এই কথা বিশ্বাস করলে সে আর আহলে সুন্নাতুল জামাতে থাকতে পারবে না, সে বদ আকীদাধারী হয়ে যাবে, বদ আকীদার অধিকারী হয়ে যাবে। প্রিয় ভাই আমার, জীবন কয়টা? একসাথে বলতে হবে, কয়টা? মরে গেলে আর কি কখনো সুযোগ আছে ফিরে আসার? বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যাবেন, এটা অনুরোধ রইল আপনাদের। তা না হলে আপনাকে তরানোর মতো কেউ নাই। ওই দিনটা বড় ভয়াবহ হবে, অনেক বড় কঠিন হবে, অনেক বড় কঠিন হবে, দীর্ঘ পথ হবে। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রেখে সবাই চলে আসে, সবাই চলে আসে। কোন এক গবেষক বলেছিলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চিরসত্য কথা। যেমন আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা আমার চোখের আড়াল হয়ে যাবেন, মনের আড়ালও হয়ে যাবেন। কেন? আমি আগামী দিন আবার চিন্তা করব, আগামী দিন নতুন অধিবেশনে বসার জন্য। আমি তাদেরকে আবার ভুলে যাব, আবার পরের দিন নতুন অধিবেশন। আপনি কালকে কাজে চলে যাবেন, আমার কথা ভুলে যাবেন। টুডে 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 2 দিন 3 দিন পরে আপনি আমাকে ভুলে যাবেন। নিজের সন্তান বাবা মাকে ভুলে যায়, সন্তান বাবা মাকে ভুলে যায়, বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, সালাম দেওয়ার সুযোগ হয় না।
অনেক সন্তান মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, একটু দোয়া করার সুযোগ হয় না। কি কথা কন, কথা বলেন। আমি যদি অবাস্তব বলি তো বলেন যে ফরিদী হুজুর বাস্তব না। বহু সন্তান মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, দোয়া করার সুযোগ নেই। আহা, বছরে 2-1 বার ফাতিহা দোয়া খায়ের করতো, তাও বেদাতের তবকা দিয়ে বন্ধ করে দিছে। এমন জাতা মারছে যে মুসলমান ওই জাতার থেকে আর উঠে সারতে পারতেছে না। জাতা জাতির চোটে মুসলমান চিন্তা করছে না, দূর যেখানে গুনাহ আছে সেখানে দরকার নাই, কি থেকে কি করতে যাবো, কোন জ্বালায় পড়বো, দরকার নেই, বাদ দিয়ে দিই, যা শেষ। আর একদল উঠে পড়ে লাগছে দোয়া কেমনে বন্ধ করা যায়, তার আর কোনো কাজ নাই। সে মুসলমান মসজিদে ঢুকাইতে পারে না। এদেশের লক্ষ লক্ষ বেনামাজি নামাজি পড়ে না, যে নামাজ পড়ে যে দোয়া বুঝে কি, কি কথা কর না, নামাজি পড়ে দেশের লক্ষ লক্ষ মুসলমান, সে আছে দোয়া বন্ধ করার জন্য। এদেশের লক্ষ লক্ষ রোজাদার তারাবি পড়ে না, ও আছে 8 টাকা বানানোর জন্য। কি কথা কর না, এদেশের লক্ষ লক্ষ মানুষ রোজাই রাখে না, ও আছে 8 টাকার তারাবি কেমনে বানাইতে হবে, খালি এই চিন্তা মাথার ভিতরে। ওর মাথার ভিতরে যে ভূত ঢুকছে, এই ভূত আর ছুটিতে পারতেছে না। ও ওয়াজ রমজান আসলে মনে হয় যে কাতি মাসের কুত্তা পাগল হয়েছে। এই কথা কর না কেন, যাহা বলিব স্পষ্ট বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, কথা ক্লিয়ার। মনে হয় কার্তিক মাসের কুত্তা পাগল হয়েছে। কে তুই এত পাগল হয়েছিস কেন? এদেশের বহু মুসলমান রমজানে রোজাই রাখে না, তো যে রোজা রাখে না তো তারাবি কি, ও আছে 8 টাকার তারাবি বানার জন্য। আরে বেটা, তুই পারলে একটা রোজাদার বানা। কি কথা কর না কেন, তুমি একটা রোজাদার বানাও, তুমি একটা নামাজি বানাও। তুমি এইসব মসজিদের ভিতরে কে বুকের উপরে বানবে, কে নাভির নিচে বানবে, গুতাগুতি লাগানোর জন্য শিখিতেছি কেন? এগুলি সমস্ত ফাজলামি, এগুলি ইহুদিদের চক্রান্ত, মুসলমানদের ডিভাইডেড নীতি। মুসলমানদেরকে ভাগে ভাগে ভাগ করে দাও। বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি, দল আছে 36টি। হ্যাঁ, মুসলমানদের হুজুরদেরই 36টা দল আছে। কয়টা দল? 36টা দল আছে। হুজুরদেরই 36টা দল আছে। বাপরে বাপ, এক এক দলের এক এক নীতি। কেউ এক টেবিলে বসে না, না কেউ কারো চেহারা দেখবে না, খাবে না দেবে না, একসাথে আত্মীয় স্বজন আত্মীয়তা করে না, শালা সম্বন্ধী পথে না, মেয়ে বাচ্চা কাছে বিয়ে শাদী দেয় না। অবস্থা খুব মারাত্মক, খুব ভয়াবহ অবস্থা। আপনি যত চেষ্টা করেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, যতদিন পর্যন্ত এদেশের সমস্ত পীর মাশায়েখ এক জায়গা না বসবে। এই কথা কর না কেন, জোরে বলে। সমস্ত পীর মাশায়েখ আলেম ওলামা এক বৈঠকে বসা, আল্লাহর কসম করে বলতেছি 1 মাসে দেশে দিন কায়েম হবে। এই কথা কর না, জোরে বলে। বাংলাদেশের কোন আলেম ওলামা বাদ থাকবে না, পীর মাশায়েখ সব এক জায়গা বসা। 1 মাসের ভিতরে দেশে কালেমার পতাকা আকাশে উড়ে যাবে।